মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে রবিবার, সকাল থেকে ব্লগ স্টার্ট করতে পারিনি, এখন করছি 10টা বাজে। তো দেখতে থাকো। আজকে মেয়েদের ছুটি আছে, একটু বেলা করে রান্না করবো ভাবলাম। তো দেখো সকালবেলা থেকে কী থেকে শুরু হয়। দেখো চিনু চিল্লাচ্ছে, পাশে বিড়ালের আওয়াজ পেয়েছে। তো এই দেখো তরকারি বসিয়ে দিয়েছি, আলু চচ্চড়ি, লুচি দিয়ে খাওয়া হবে। হিঙের কচুরি বানাবো। আর এই দেখো চিনির জন্য বিস্কুট দিয়েছি, চিনুকে খাওয়াবো। হ্যাঁ বাবা, কে খাওয়াবে তোমাকে? আমি খাইয়ে দেবো তোমাকে? ওকে বিস্কুটটাও পর্যন্ত খাইয়ে দিতে লাগে। তো সব কিছু খাইয়ে দিই, দই ভাত, মাছ ভাতটা, মাছগুলো বেছে বেছে ভাতের সাথে দিই। মাছগুলো খেয়ে ভাতটাকে খায় না, ওর জন্য ওকে খাইয়ে দিতে লাগে। ও বাবা, দেখো তরকারি হয়ে গেছে, এখন লুচিগুলো ভাজছি। আর আমার বড় মেয়ে লুচিগুলো বেলে দিচ্ছে, তাড়াতাড়ি হবে। আর ছেলেটা খেয়ে খেলতে বেরোবে, ওই জন্য বলছে মা তাড়াতাড়ি করে ভেজে দাও, ক্রিকেট খেলতে যাবে। সকাল এখন 10:30 বাজেনি, এখনো 10:30। তেলটা অনেকটাই গরম হয়ে গেছে। হিঙের কচুরি এটা। এই যে ছেলে খেতে দিয়ে দিচ্ছি। ওই দেখো বন্ধুরা, ভাত বসিয়ে দিয়েছি। এই যে মাছটা আছে, কালকে যে কিনেছি মাছ রেখেছিলাম ফ্রিজে, একটু জলে ভিজে রাখি, কেন বরফের মতন বরফ হয়ে গেছে হালকা হালকা। তো এই দেখো বন্ধুরা, চা করলাম, সন্ধ্যের টিফিন নিয়ে চলে এলাম, তারপরে রান্না করব। তো দেখতে থাকো আজকে সারা দিনের যে কি করি। কাজগুলো দেখলে তো অনেক বড় ভিডিওটা হয়ে যাবে, তার জন্য আমি কাজের এটা বেশি দেখাই না। তো দেখো বন্ধুরা, গাজরের হালুয়া খেয়েছি, আজকে আবার অন্য পদ্ধতিতে আমি করে দেখাচ্ছি। অন্য সময় তো তোমরা দেখো যে গাজর ঘষে তারপরে সেটাকে গাজরের হালুয়া বানানো, আমি এটা অন্য পদ্ধতিতে বানাচ্ছি, তোমরা দেখো। গাজরগুলোকে ছাড়িয়ে ভালো করে কেটে কুচি কুচি করে নেব। তো বন্ধুরা এই দেখো গাজরগুলোকে কেটে নিয়েছি, এবার এটাকে ধুয়ে নিয়ে আসবো, ধুয়ে জল দিয়ে সিদ্ধ করতে বসাবো। এর মধ্যে এবার সামান্য নুন দেবো, নুন দিয়ে সিদ্ধ করতে বসাবো, 3টে সিটি ফেলবো। গাজরটা দেখছো কুকারে বসিয়ে দিয়েছি, সিদ্ধ হয়ে গেছে, বন্ধ করে দিয়েছি কুকার গ্যাস। তো গাজরের হালুয়াটা অন্য পদ্ধতিতে বানাবো, তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে, তাহলে বুঝতে পারবে। পুরো ভিডিওটাই দেখবে। কুকারটা ঠান্ডা হতে হতে আমি মাংসটা ধুয়ে নিলাম, চিকেন। তো এই দেখো গাজরটা সিদ্ধ হয়ে গেছে, এবার হাতা দিয়ে এটাকে ম্যাশ করে নেবে পুরো। দেখো সাদা তেল দিয়ে দিলাম, কড়াইটার মধ্যে গরম হয়ে গেছে। গরম তেলের মধ্যে বাটার দিয়ে দিলাম। তো দেখো ওই বাটারের মধ্যে দিয়ে দিলাম তো দেখো ম্যাশ হয়ে গেছে। দেখো এই গাজরটাকে ম্যাশ করার পরে জলটাকে পুরো টানানো হচ্ছে কড়াইতে। আচ্ছা, এখন এর মধ্যে কিছু দেওয়া হতে পারে না। এই যে দুধ, ঠিক আছে। কত বড় গ্লাসে দেখতে পাচ্ছে সবাই?
আমাদের 350 মতন দুধ দেওয়া হলো। তো এই দেখো এদিকে চিকেন হচ্ছে, চিকেন কষা পোড়া মশলা দিয়ে। এর আগে তোমাদের এই চিকেনের রেসিপি দেখানো হয়েছে পোড়া মশলা দিয়ে। আর এইদিকে হচ্ছে গাজরের হালুয়া, চিনি দেওয়া হচ্ছে, 250 মতন চিনি দিয়েছি। তো দেখো বন্ধুরা, এই যে দুধের মধ্যে, কাঁচা দুধের মধ্যে আবার গুঁড়ো দুধ মেশানো হচ্ছে। দুধ দেওয়া হয়েছে, গুঁড়ো দুধও দেওয়া হয়ে গেছে। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। তো তোমরা যদি এরকম বানাতে চাও তাড়াতাড়ি ঝটপট করে বানিয়ে দেখো, দেখবে কত সুন্দর লাগবে। এই যে এলাচ গুঁড়ো দেওয়া হয়ে যাচ্ছে। দেখো রাতের খাবার নিয়ে চলে এলাম। রাতে কি কি বানিয়েছি পুরো ভিডিওটা দেখবে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো, তাহলেই বুঝতে পারবে। এই দেখো আজকে অন্যরকমভাবে গাজরের হালুয়া বানানো হয়েছে। তার সাথে আজকে বানিয়েছি আবার ঝাল ঝাল চিকেন, মশলা সব পোড়া মশলা দিয়ে বানানো হয়েছে চিকেন কষা। আর এই যে হচ্ছে আমাদের চিনু সোনার, এই দেখো কোথায় বসে আছে। খাবে তো বাবা, তুমি খাবে তো সোনা? বন্ধুদেরকে একটু হাই করে দাও। খাবে তো, খাবে তো, এই তো খাবে, তোমার সোনা তো খাবে। গরম বাবা, ঠান্ডা হোক দেবো ঠান্ডা করে। তা বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। কালকে আবার নতুন ব্লগ নিয়ে চলে আসব। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, যে নতুন সে সাবস্ক্রাইব করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট, টাটা।